হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কেমন আছেন ম্যাডাম? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি। তো পার্টিসিপেন্ট দেখছি 43। তারা কি ও জানে না ম্যাডাম, যে আজকে ক্লাস হবে? আমি জানি তো। জানে? তাহলে ক্লাসে জি ম্যাডাম, আসছে না কেন তারা? এখন আসলে সবাই জয়েন করছে, শেষ হয়নি জয়েন। এর আগে কি ক্লাস ছিল তোমাদের? ম্যাডাম, এর আগে বায়োকেমিস্ট্রি ক্লাস ছিল ফৌজিয়া হাসিন ম্যাডামের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কি আমরা শুরু করব? 61 পার্টিসিপেন্ট শুরু করার অসুবিধা নেই, এরকমই আসে। আচ্ছা, ঠিক আছে। তো গত ক্লাসে আমরা হচ্ছে যে ইনফেরিয়র এক্সট্রিমিটির মাসেল পড়েছিলাম, ঠিক আছে? স্কেলিটাল তো কম্পোজিশন। হ্যাঁ, কোন পর্যন্ত পড়িয়েছিলাম একটু বলো তো বাবু। ম্যাডাম, সারফেস অ্যানাটমি এবং স্কেলিটাল কম্পোজিশন এবং মাসেল কম্পোজিশন টোটালটাই পড়ানো হয়েছে পড়ানো লোয়ার হয়েছে। লিম্বের। আচ্ছা, ঠিক হ্যাঁ, আর আছে। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট হচ্ছে। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই পড়ানো হয়েছিল না? কি ম্যাডাম, পড়ানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা একটু ছবিগুলো দেখে তারপরে ইনারভেশনে যাব, ঠিক আছে? তাহলে হচ্ছে যে তোমাদের একটু মনে আসবে, যেহেতু এই যে ইয়েটা তোমরা এখন পড়তেছো না, একটু পরে পড়বা। অ্যাবডোমেন কার্ডের পরে তোমাদের তোমাদের কার্ড কমপ্লিট হয়ে গেছে? আইটেম শেষ? না ম্যাডাম, এখনো শেষ হয়নি। তোমাদের ম্যাডাম বলছে যে এই সপ্তাহের মধ্যে আইটেম শেষ করতে। তোমরা শেষ করতে জি পারবে না? ম্যাডাম, জি ম্যাডাম, বুধবারই হচ্ছে আমাদের লাস্ট আচ্ছা, ঠিক আছে। আইটেমটা। লাস্টে আইটেমের পরে হচ্ছে যে ইয়ে শুরু হবে, ইনফিরিয়র এক্সট্রিমিটি, তখন ম্যাডামরা ধরে ধরে পড়াবে, আর আমার তো একটু পড়ানোই থাকবে, তোমাদের জন্য একটু হেল্প হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমরা এই জায়গাটা থাইয়ের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, তারপর হচ্ছে যে মিডল কম্পার্টমেন্ট এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, ঠিক আছে? এরকম হচ্ছে মাসেল ভাগ করা আছে। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে কিছু মাসেল আছে, সেই মাসেলের নাম ব্রড হেডে যদি বলি তাহলে আমরা বলবো কোয়াড্রিসেপস ফিমোরিস। এখন কোয়াড্রিসেপস ফিমোরিসের মাসেলের মধ্যে কোন কোন মাসেল আছে? রেকটাস ফিমোরিস আছে, ভাস্টাস ল্যাটারালিস আছে, ভাস্টাস মিডিয়ালিস আছে, ভাস্টাস ইন্টারমিডিয়াস। এই যে কম্পার্টমেন্টের মাসেলগুলো এরকম করে, এটা হচ্ছে রেকটাস ফিমোরিস, তারপরে ল্যাটারাল দিয়ে ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, এটা নিচে হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়ালিস। এটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের সব মাসেলগুলো একই ধরনের কাজ করবে, সেটা হচ্ছে এক্সটেনশন অফ নি জয়েন্ট করবে, ঠিক আছে? আর হিপ জয়েন্টের উপরে ফ্লেকশন করবে। আর এদিকে হচ্ছে যে পরের দিকে এখানে হচ্ছে যে একটা রিজিয়ন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গ্লুটিয়াল রিজিয়ন, ঠিক আছে? এটা দেখো, এটা পপলুটিয়াল। ম্যাডাম, আপনি মিউট হয়ে গিয়েছেন, শুনতে পাচ্ছি না আমরা আপনাকে। এবার কি শোনা যায়? জি ম্যাডাম, এখন শুনতে পাচ্ছি।
আগে কিছু আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে যে এখানে ছিল অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, থাই ছিল, সেই থাইয়ে হচ্ছে যে মাসেলগুলো আমরা জেনেছি। এখন পোস্টেরিয়র কম্পার্টমেন্টের এখানে হচ্ছে গ্লুটিয়াল রিজিয়ন। গ্লুটিয়াল রিজিয়নটা আবার হচ্ছে তোমাদের ডিসেকশন করে আলাদা করে করে পড়া লাগে। সেখানে হচ্ছে 3টা মাসেল থাকে। সেই মাসেলটার নাম একটা নামেই না, গ্লুটিয়াল ম্যাক্সিমাস, মিডিয়াস এবং মিনিমাস। ঠিক আছে, ম্যাক্সিমাস, মিডিয়াস এবং মিনিমাস, এই 3টা মাসেলগুলো দিয়ে হচ্ছে গ্লুটিয়াল রিজিয়ন তৈরি করা হয় এবং সেই রিজিয়ন মাসেলগুলো হিপ জয়েন্টের উপরে কাজ করে। অ্যাবডাক্টর কম্পার্টমেন্ট অথবা মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেল থাইয়েরই এই জায়গাটাও তোমাদেরকে বলেছিলাম 3টা মাসেল আছে, অ্যাবডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর লঙ্গাস, ব্রেভিস এবং ম্যাগনাস। এই যে মাসেলগুলো, এই মাসেলগুলোকে অ্যাডাক্টর কম্পার্টমেন্টের মাসেল বলা হচ্ছে। ঠিক আছে, ছবি দেখলে এরকম দেখতে পাবা 3টা মাসেল আছে এবং একটা নামের নাম লঙ্গাস, ব্রেভিস এবং ম্যাগনাস। এবার পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল অথবা হচ্ছে হ্যামস্ট্রিং গ্রুপের মাসেল বলা হয়। পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল অথবা হ্যামস্ট্রিং মাসেল, সেই হ্যামস্ট্রিং মাসেলের মধ্যে ছিল কতগুলো, 3টা মাসেল। মাসেলের মধ্যে হচ্ছে বাইসেপস ফিমোরিস, বাইসেপস মানে তার 2টা হেড আছে, বাইসেপস ফিমোরিস, এখানকার এই বড় মাসেলটার নাম হচ্ছে বাইসেপস ফিমোরিস, যেটা ফিমারের দিকে আছে, ফিমার বলছি ফিবুলার দিকে আছে বাইসেপস ফিমোরিস, আর এদিকে হচ্ছে সেমি মেমব্রেনোসাস এবং সেমি টেন্ডোনাসাস। এই যে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল হ্যামস্ট্রিং গ্রুপের মাসেল, সেটা হচ্ছে নি জয়েন্টের উপরে এবং হিপ জয়েন্টের উপর কাজ করবে। নি জয়েন্টের উপরে কাজ করবে, সেটা করবে ফ্লেকশন অফ নি করবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে এই যে ব্যাপারগুলো, যে মাসেলগুলোর কথা বলা হয়েছে, সেই মাসেলগুলোর এক একটা নির্দিষ্ট নার্ভ আছে। যেহেতু এটা পোস্টেরিয়র দিকে আছে, এই নার্ভের পিছনের দিকে সায়াটিক নার্ভ দিয়ে এই মাসেলগুলো ইনারভেটেড করা হয়। নার্ভ সাপ্লাই যদি বলা হয় হ্যামস্ট্রিং গ্রুপের মাসেলের নার্ভ সাপ্লাইকে, তখন তোমরা বলবা যে সায়াটিক নার্ভ। এবার আসছে আমরা হচ্ছে লেগের মাসেল। লেগের কি মাসেল ছিল একটু বোধহয় তোমাকে একটু বলা হয়েছে কিনা। লেগের মাসেলগুলো ছিল যে, লেগটা চিন্তা করো, থায়ের পরে যে অংশটুকু সেটাকে লেগ বলা হচ্ছে, সেখানে 3টা কম্পার্টমেন্ট, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, ল্যাটারাল কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। তাহলে এখানে কোন কম্পার্টমেন্টটা নাই, এখানে কম্পার্টমেন্টটা হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট নাই, এখানে তার পরিবর্তে যোগ হয়েছে ল্যাটারাল কম্পার্টমেন্ট। মনে রাখবে এভাবে যে ওখানে যেমন থায়ে হচ্ছে 3টা কম্পার্টমেন্ট, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং মিডল কম্পার্টমেন্ট, এখানে হচ্ছে যে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল কম্পার্টমেন্ট। ঠিক আছে, না হলে খুব কঠিন মনে হবে পড়াশোনা। তারপর অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলো কি করবে, ডরসিফ্লেকশন অফ অ্যাঙ্কেল, এই মাসেলগুলো সব অ্যাঙ্কেল জয়েন্টের উপর কাজ করবে। ডরসিফ্লেকশন অফ অ্যাঙ্কেল, ইনার ইনভার্সন অফ ফুট। ঠিক আছে, ফুট যেটা আছে ইনভার্সন করবে। আর হচ্ছে যে এই যে মাসেলগুলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে মাসেলগুলো, তাদের ইনারভেশন নার্ভ সাপ্লাই হবে ডিপ ফিবুলার নার্ভ অথবা ডিপ পেরোনিয়াল নার্ভ। ফিবুলার নার্ভও বলা যায়, পেরোনিয়াল নার্ভও বলে। ফিবুলা বললে একটু সুবিধা হয়, কিন্তু পুরানো বইগুলো সবগুলোতে লেখা আছে পেরোনিয়াল নার্ভ। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে মাসেলের নাম একটু পরে আমরা বলবো, সেই মাসেলগুলো তোমার কোন জয়েন্টের উপর কাজ করবে, তোমরা তখন বলবা যে অ্যাঙ্কেল জয়েন্টের উপর কাজ করবে, এবং অ্যাঙ্কেলের যে ডরসিফ্লেকশন করে আছে সেটা করবে, আর হচ্ছে ইনভার্সন অফ ফুট করবে। আর ল্যাটারাল কম্পার্টমেন্ট করবে কি, প্লান্টার ফ্লেকশন আর ইভার্ট ফুট। প্লান্টার ফ্লেকশন করবে, ইভার্ট ফুট করবে। প্লান্টার ফ্লেকশন মানে কি, পাটা উপরের দিকে ওঠানো, হ্যাঁ, নিচের দিকে নামানো। আর ডরসিফ্লেকশন হচ্ছে পাটা তোমার হচ্ছে বডির দিকে আনা। ঠিক আছে, এরকম করবে। আর হচ্ছে মিড যে আছে বইয়ের মধ্যে, ছবিটা দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, আর হচ্ছে যে এদের ইনারভেশন করবে সুপারফিশিয়াল ফিবুলার নার্ভ।
তার মানে হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ এটার সাপ্লাই দিবে ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসেলটা। এবার হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের, ওখানে যেরকম হ্যামস্ট্রিং ছিল এখানে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টের মাসেল হচ্ছে দুইটা গ্রুপে ভাগ করা আছে, সুপারফিশিয়াল আর ডিপ। সুপারফিশিয়াল এবং ডিপ, একটা আছে মোস্ট সুপারফিশিয়াল, সেখানে কত দুইটা মাসেল তিনটা মাসেল আছে, আর ডিপে আরো তিন চারটা মাসেল আছে, সেগুলো আমরা একটা একটা করে তোমাদেরকে বলবো। সেগুলো হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশনে হেল্প করে, ফ্লেক্স দ্য টো, আর হচ্ছে যে ইনারভেশন হবে টিবিয়াল নার্ভ। তাহলে হচ্ছে যে অ্যাজ এ হোল যদি আমরা হচ্ছে যে বড় দাগে জানতে চাই যে লেগের মাসেল কয়টা কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে, তাহলে তোমরা বলবে যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট এবং ল্যাটারাল কম্পার্টমেন্ট। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, দেন ল্যাটারাল। পোস্টেরিয়র কম্পার্টমেন্টের ওই যে আগে ছিল সায়াটিক নার্ভ, তারই কন্টিনিউ সেটা দুইটা ভাগে ভাগ হয়ে একটা টিবিয়াল নার্ভ আছে আর হচ্ছে পেরোনিয়াল নার্ভ আছে, একটা সুপারফিশিয়াল আর একটা হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। ডিপ ফিবুলার নার্ভটাই হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। তাহলে হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট সামনের কম্পার্টমেন্টে ডিপ পেরোনিয়াল নার্ভ, আর হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্টকে সাপ্লাই দিবে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ অথবা ফিবুলার নার্ভ। ঠিক আছে, তাহলে হচ্ছে ফিবুলার নার্ভ কিংবা পেরোনিয়াল নার্ভ, তার একটা ডিপটা সাপ্লাই দিবে অ্যান্টেরিয়র আর সুপারফিশিয়ালটা দিবে ল্যাটারাল কম্পার্টমেন্টে। কমন কিছু কথা মনে রাখলে পরীক্ষা পাস করাটা সহজ হয়ে যাবে। এবার হচ্ছে যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট কোন জায়গার কথা বলেছি, লেগের কথা বলেছি। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে মাসেল দেখা যাচ্ছে কয়েকটা মাসেল, ঠিক আছে। সব থেকে যে বড় মাসেলটা এই যে জায়গাটা, এটা হচ্ছে সাবকিউটেনাস, তুমি হাত দিয়ে দেখতে পারবে যে এখানে ফিল করা যাচ্ছে, আর এখানে মাসেল আছে। তাহলে এখানে যে বড় মাসেলটা আছে সেই মাসেলটার নাম আমি যে এখানে দেখাচ্ছি টিবিয়ালিস অ্যান্টেরিয়র, তারপর হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, আর হচ্ছে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। সব হচ্ছে সামনে যে মাসেলগুলো সব এক্সটেন্সর গ্রুপের মাসেল, এক্সটেনশন করতে, ফুটকে এক্সটেনশন করতে হেল্প করে। তাহলে এখানকার মাসেলগুলোর নাম হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। এখন হচ্ছে যে ম্যাডাম এগুলো আমরা চিনবো কিভাবে, চিনতে হবে এদের এই টেন্ডন গুলো দেখে, সুতার মতো শক্ত সুতার মতো টেন্ডন গুলো দেখে আমরা উপরের দিকে যাব। এখানে যদি হচ্ছে যে হ্যালিক্সে মানে সব থেকে বড় বৃদ্ধাঙ্গুলিতে যদি আসে তাহলে হচ্ছে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, এরকম ডিজিট গুলোতে যায় যদি চারটা ভাগে ভাগ হয়ে পরের যে চারটা আঙুল আছে সেখানে যেটা যাবে সেটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, আর এটা হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র। ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলের নাম যদি জিজ্ঞেস করা হয় তোমাদেরকে, তাহলে তোমরা বলবে যে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। তাহলে হচ্ছে যে এখানে আর একটা কোশ্চেন থাকে, তোমাদের ম্যাডামরা আরো সুন্দর করে পড়াবে, এটার অরিজিন বলো, ইনসারশন বলো, এটা সেটা, কিন্তু যদি তুমি হচ্ছে মেইন কথাটা দেশের নাম বাংলাদেশ আর তোমার নাম কি তা যদি আমি বলতে না পারি, কোশ্চেন কিন্তু আর আগাবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগ যদি বলা হয় তাহলে হচ্ছে তার কম্পার্টমেন্ট কয়টা আছে, অ্যান্টেরিয়র আছে, পোস্টেরিয়র আছে, আর ল্যাটারাল কম্পার্টমেন্ট আছে। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলোর নাম বলো, তখন তোমরা এই নামগুলো বলবে। কোনটা বলবে, টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। আজকে কিন্তু কোনো ছেলের কথা শুনতেছি না, ব্যাপার কি আছে ওরা? আসসালামু আলাইকুম আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আছো আছো দুজন আছো, মোট কয়জন আছো আজকে? 83। 83, গুড। 83 হলে হবে, আমি 100 আশা করি। তোমরা একটু 100 বানাতে পারো না? আচ্ছা, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে তাহলে কিন্তু আমি মুখস্থ করা দিচ্ছি যে তোমাদের এই মাসেলগুলোর নাম, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এই জয়েন্টের উপরে কাজ করে ডরসিফ্লেকশন, তার মানে এইটা হচ্ছে পাটা সামনের দিকে চলে যাবে, এই যে মুভমেন্টটা করাবে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল। ঠিক আছে, এবং এদের ইনারভেশন হবে কোথায়, ডিপ ফিবুলার নার্ভ অথবা ডিপ পেরোনিয়াল নার্ভ। ঠিক আছে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আমাদের শেষ। এবার হচ্ছে আমরা ল্যাটারাল কম্পার্টমেন্টে যাব, এই যে পায়ের এই দিকটা বুঝতে সুবিধার জন্য ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসেলের মধ্যে কি কি আছে, মাসেলের মধ্যে আছে পেরোনিয়াস লঙ্গাস আছে, পেরোনিয়াস ব্রেভিস আছে। তাহলে হচ্ছে যে ফিবুলার লঙ্গাস বলেছে, এটারই হচ্ছে আমরা বইয়ের মধ্যে পাবো
পেরোনিয়াস লঙ্গাস এবং পেরোনিয়াস ব্রেভিস। ঠিক আছে, পেরোনিয়াস লঙ্গাস এবং পেরোনিয়াস ব্রেভিস এই দিক থেকে তোমার যে হচ্ছে যে ল্যাটারাল মেলিওলাস আছে, মেলিওলাসের পিছন দিক থেকে দুইটা টেন্ড্রন, এই যে এখানকার দুইটা মাসেল, উপরের দিকের মাসেলটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস, এটা হচ্ছে পেরোনিয়াস ব্রেভিস, এই দিক থেকে যে এখানে যে ইনসারশন নেয়, তাহলে হচ্ছে পায়ের ল্যাটারাল দিকে আছে ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসেল, সেই মাসেলের নাম হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস। এখানে লেখা রয়েছে ফিবুলারিস লঙ্গাস, সেটা আমরা আমাদের বইয়ের মধ্যে, দত্তের বইয়ের মধ্যে পাবো, কিংবা বিডি 84 মধ্যে পাবো, কিংবা ভিস্টাম সিং এর মধ্যে পাবো পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস ব্রেভিস নামে। এই যে মাসেলগুলো অল আর ইনারভেটেড বাই সুপারফিশিয়াল ফিবুলার নার্ভ। তাহলে হচ্ছে যে এখানকার নার্ভ সাপ্লাই যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, তখন তোমরা একদম খুব হতাশ হয়ে বলবা যে বাবা এত কঠিন কথা বলছে, মনে রাখা খুব কঠিন। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা সবসময় বলি, ডেভেলপমেন্টালি যে যেভাবে আসবে তার একটা নির্দিষ্ট আর্টারি থাকবে, নার্ভ থাকবে, ইনারভেশন আর কেউ দিতে পারবে না। দ্য ল্যাটারাল কম্পার্টমেন্ট ইজ সাপ্লাইড বাই সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। ঠিক আছে, মনে থাকে জানো। ঠিক এতটুকু কথা মাথায় রাখলে পরীক্ষায় পাস খুব সহজ হয়ে যাবে এবং তোমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। অনেক কিছু আমরা পড়বো, কিন্তু মাস্ট নো বলে একটা কথা আছে, যেটা ভুলে গেলে চলবে না। ঠিক আছে, অনেক আছে না যে অনেক কিছু জানি, কিন্তু জিজ্ঞেস করা হয় তোমার দাদার নাম কি, বাবার নাম জানি, মার নাম জানি, দাদার নাম জানি না, এটা কোনো কাজের কথা হলো? ঠিক তেমনি ভাবে আমরা গ্রামের বাড়িতে যাই না, ঠিক আছে, গ্রামের বাড়ি কোনটা ম্যাম আবার সেটাও একটু জানি না। বলবেন কি বলবো? ম্যাম, যে কিভাবে মনে রাখবো? মনে রাখবে এভাবে যে কম্পার্টমেন্টে কে সাপ্লাই দেয়, এরকম লাল রং করে আমি দিয়েছি, ঠিক সেইভাবে তোমরা মনে রাখবে। যেমন এরকম আগে স্লাইডে দেখিয়েছিলাম যে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টে কোন নার্ভ সাপ্লাই করে, তাহলে সেই নার্ভটার নাম মনে রাখবা, রেখে যত মাসেল আছে সবার নামে একটা নাম বলে দেবে। যেমন এখন আমি পড়াচ্ছি সুপারফিশিয়াল পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আমি দুইটা গ্রুপ বলেছি, একটা সুপারফিশিয়াল আর একটা ডিপ। সুপারফিশিয়াল গ্রুপটা হচ্ছে এই যে এখানে মাসেল, তোমার পায়ের পিছন দিকে হাত দাও, একটু বড় মোটা একটা মাসেল আছে, সেই মাসেলটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনোমিয়াস। তার নিচে একটা মাসেল আছে, সেটার নাম হচ্ছে সোলিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে সুপারফিশিয়াল গ্রুপের মাসেল। পায়ের পিছন দিকে হাত দিবা, দেখবা যে একটা মাসেল, মোটা একটা মাসেল, সেটাকে বলা হচ্ছে যে সুপারফিশিয়াল গ্রুপের মাসেল, তার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনোমিয়াস। গ্যাস্ট্রোকনোমিয়াসের হচ্ছে দুইটা হেড, তার একটা মিডিয়াল হেড এবং ল্যাটারাল হেড, আর একটা আছে সোলিয়াস, আর আছে এই প্লান্টারিস। এই এতগুলো মাসেল হচ্ছে সুপারফিশিয়াল গ্রুপ, সুপারফিশিয়াল কম্পার্টমেন্ট অফ কি, যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগের আছে, গ্রুপের মাসেল আছে একটা সুপারফিশিয়াল একটা ডিপ। সুপারফিশিয়াল আছে গ্যাস্ট্রোকনোমিয়াস এবং সোলিয়াস। ঠিক আছে, এখন অরিজিন ইনসারশন এখন বলে তোমাদের মনে থাকবে না, কিন্তু মাসেলটা দেখে চিনে রাখো যে এই যে মাসেল, এই মাসেলটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনোমিয়াস, এর হচ্ছে একটা ল্যাটারাল দিকে ল্যাটারাল হেড, মিডিয়াল দিকে মিডিয়াল হেড, আর একটা আছে সোলিয়াস মাসেলের ভিতরের দিকে আছে সোলিয়াস। এই দুইটা মাসেল একসাথে মিলিত হয়ে একটা হচ্ছে টেন্ড্রন তৈরি করেছে, সেই টেন্ড্রনটার নাম হচ্ছে টেন্ড্রো অ্যাকিলিস। সেই টেন্ড্রো অ্যাকিলিসটা কিংবা ক্যালকেনিয়াস টেন্ডন, এই যে ক্যালকেনিয়াস বোনসটাতে ইয়ে করে, ইনসারশন নেয়, সেই জন্যে এই যে ইয়েটা মাসেলটা এই জয়েন্টের উপরে কাজ করে, করে তারপর হাঁটতে সাহায্য করে। এখন যদি তোমার এটা কেটে দেওয়া হয় তাহলে এই জয়েন্টের মুভমেন্ট সে করতে পারবে না। ঠিক আছে, কি করে এরা? প্ল্যান্টার ফ্লেকশন অফ ফুট, এদের কাজ হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশন অফ ফুট করবে। অল আর ইনারভেটেড বাই টিবিয়াল নার্ভ। এই যে এখানকার যত পোস্টেরিয়র কম্পার্টমেন্টে যত মাসেল আছে সব সাপ্লাই হবে টিবিয়াল নার্ভ। ঠিক আছে, আর ওদিকে হচ্ছে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট এবং ল্যাটারাল কম্পার্টমেন্ট সাপ্লাই হবে একটা সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ দিয়ে, আর একটা হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ দিয়ে। ঠিক আছে, প্লান্টার ফ্লেক্সনটা যদি আরেকবার একটু বলতে ম্যাডাম। প্ল্যান্টার ফ্লেকশন হচ্ছে যে এই যে জয়েন্টের উপর কাজ করে, এই যে পাটা নিচের দিকে নেমে আসবে। আর ডরসি ফ্লেকশন মানে এই যে ডরসাম অফ দ্য ফুট, এটা এই দিকে চলে যাওয়া। বুঝতে পারছো? জি ম্যাডাম। পোস্টেরিয়র কম্পার্টমেন্টের ডিপ মাসেলগুলোর কথা এখন বলবো। আগে বলেছি সুপারফিশিয়াল, সেখানে হচ্ছে গ্যাস্ট্রোকনোমিয়াস, সোলিয়াস ছিল। এখন হচ্ছে যে আরো কিছু মাসেল আছে, ডিপ মাসেল অফ দ্য পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, তোমার পিছনের দিকের মাসেলগুলোর কি কি আছে? পপলেটিয়াস আছে, ফ্লেক্সার,
ডিজিটোরাম লঙ্গাস আছে, ফ্লেক্সার হ্যালোসিস লঙ্গাস আছে, আর টিবিয়ালিস পোস্টেরিয়র আছে। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে যেমন ছিল টিবিয়ালিস অ্যান্টেরিয়র, তারপর হচ্ছে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস ছিল, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। এখানে আবার সেইটারই উল্টা যেহেতু এই কম্পার্টমেন্টটা ফ্লেকশন করবে, পাটা ভাঁজ করতে সাহায্য করবে, সেই জন্য এখানকার নাম হচ্ছে মনে রাখার সুবিধার জন্য ফ্লেক্সার ডিজিটোরাম লঙ্গাস, ফ্লেক্সার হ্যালোসিস লঙ্গাস, টিবিয়ালিস পোস্টেরিয়র। সবার আগে আছে পপলিটিয়াস। এই যে মাসেলটা, ছোট্ট একটা মাসেল, এই মাসেলটার নাম হচ্ছে পপলিটিয়াস, আর এই জায়গাটার নাম ছিল পপলুটিয়াল ফোসা, তাই না? তাহলে পপলুটিয়াল ফোসার এখানে একটা মাসেল আছে, সেটার নাম হচ্ছে পপলুটিয়াস মাসেল। আর একটা মাসেল আছে টিবিয়ালিস পোস্টেরিয়র, ফ্লেক্সার ডিজিটোরাম লঙ্গাস, ফ্লেক্সার হ্যালোসিস লঙ্গাস। এখন তোমরা চিনবা কিভাবে? এই যে এখান থেকে যে টেন্ডন গুলো আছে পায়ের দিকে এরকম ডিপ ইয়ে করা, যদি ডিসেকশন করা হয় এরকম দেখা যায়, ঠিক আছে? এই দিকে একটা মাসেল গেছে, তাহলে হ্যালোসিস লঙ্গাস, ডিজিটোরাম লঙ্গাস, ঠিক এইভাবে মনে রাখতে হবে। অল আর ইনারভেটেড বাই টিবিয়াল নার্ভ। তাহলে পোস্টেরিয়র কম্পার্টমেন্টে সুপারফিশিয়াল এবং ডিপ যে মাসেলই হোক না কেন, তার নার্ভ সাপ্লাই হবে টিবিয়াল নার্ভ, ঠিক আছে? পোস্টেরিয়র কম্পার্টমেন্ট কয়টা হচ্ছে ভাগে, কয় গ্রুপে মাসেল আছে? সুপারফিশিয়াল গ্রুপ এবং ডিপ গ্রুপ। এখন হচ্ছে যে ছবি একে দেখানো হয়েছে যে এখানকার কয়টা কম্পার্টমেন্ট, ঠিক আছে? দুইটা হচ্ছে যে ছবি দিয়ে দেখানো হচ্ছে যে এখানে হচ্ছে থাইয়ের কম্পার্টমেন্ট কি কি আছে। তোমাদের পড়াতে বলেছি যে থাইয়ের সামনের দিকে হচ্ছে যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, মিডল কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। থাইয়ে এখানে অ্যান্টেরিয়র, মিডল অ্যান্ড পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, পিছন দিকে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এন্ড মিডল কম্পার্টমেন্ট। এখানে যদি কম্পার্টমেন্ট মাসেলের কম্পার্টমেন্ট হিসেব করা হয় তাহলে এটার কি আছে? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, ল্যাটারাল কম্পার্টমেন্ট অ্যান্ড পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, ঠিক আছে? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট সবার জন্য কমন, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট সবার জন্য কমন। এখানে হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট, এখানে হচ্ছে মিডল কম্পার্টমেন্ট, ঠিক আছে? মনে থাকবে? এগুলো কিন্তু খুব বইয়ের মধ্যে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু অনেক জায়গাতে খুঁজে এনে এক জায়গায় করা হয়েছে। এবার হচ্ছে ইনারভেশন। ইনারভেশনটা মানে কি? যে নার্ভ সাপ্লাই। আমরা যেরকম সুপিরিয়র এক্সট্রিমিটির ক্ষেত্রে পড়েছিলাম যে ব্রাকিয়াল প্লেক্সাস দিয়ে সুপিরিয়র এক্সট্রিমিটির নার্ভ সাপ্লাই হয়। ব্রাকিয়াল প্লেক্সাসে বড় বড় তিনটা নার্ভ আছে, সেটা নার্ভ ছিল হচ্ছে যে রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, মেডিয়ান নার্ভ, এক্সিলারি নার্ভ। এগুলো দিয়ে সে তার মাসেলগুলোকে সাপ্লাই দিয়েছে। যেহেতু সুপিরিয়র এক্সট্রিমিটির মাসেল কম, মাসেল বাল্ক কম, সেই জন্য ব্রাকিয়াল প্লেক্সাস একাই এটা হচ্ছে করতে সক্ষম হয়েছে। কিন্তু ইনফিরিয়র এক্সট্রিমিটির ক্ষেত্রে মাসেল বেশি, তাকে বডি ওয়েট নিতে হয় বেশি, সেই জন্য এখানকার প্লেক্সাসও কয়েকটা ব্রাকিয়াল প্লেক্সাসের থেকে প্লেক্সাস বেশি থাকবে। তখন এখানে একটা প্লেক্সাস আছে লাম্বার প্লেক্সাস, আর একটা প্লেক্সাস আছে স্যাক্রাল প্লেক্সাস, ঠিক আছে? লাম্বার প্লেক্সাসটা লাম্বার রিজিয়ন, এই যে দেখা যাচ্ছে লাম্বার প্লেক্সাস। আর একটা হচ্ছে স্যাক্রামের সামনে থেকে স্যাক্রাল যে ইয়ে আছে স্পাইনাল নার্ভ আর ভেন্ট্রাল র্যামাস দিয়ে স্যাক্রাল প্লেক্সাস তৈরি হয়েছে, ঠিক আছে? লাম্বার প্লেক্সাসের রুট ভ্যালু কি? লাম্বার 1 থেকে লাম্বার 4 পর্যন্ত। লাম্বার 1 এবং লাম্বার 4 এর যে স্পাইনাল নার্ভ আছে তার ভেন্ট্রাল র্যামাস গুলো মিলে সোয়াস মেজর মাসেলের মাঝখানে অ্যান্টেরিয়র দিক থেকে তৈরি হয়েছে যে প্লেক্সাস, সেই প্লেক্সাসটার নাম হয়েছে লাম্বার প্লেক্সাস। প্লেক্সাস আর কিছুই না, স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল র্যামাস যখন সন্নিবেশিত হয়ে কিছু নার্ভের জন্ম দেয় এবং তারা একই গ্রুপের মাসেলকে সাপ্লাই দেয়, তাদেরকে বলা হচ্ছে প্লেক্সাস। তাহলে লাম্বার প্লেক্সাসে তোমাদের রুট ভ্যালু জিজ্ঞেস করা হয়, রুট ভ্যালু কত অ্যারাইজ করেছে, কত থেকে? লাম্বার 1 থেকে লাম্বার 4। লাম্বার 1 এবং লাম্বার 4 এর কি স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল র্যামাস মিলিত হয়ে সোয়াস মেজর মাসেল, সোয়াস মেজর মাসেলের নাম শুনেছো অ্যাবডোমেন পড়ার সময়, পোস্টেরিয়র এদিকে সোয়াস মেজর মাসেল আছে। সেই মাসেলটা এই দিক থেকে এসে এই যে এখানে ইনসারশন নেয় লেজার ট্রকেন্টারে, ঠিক আছে? সেই ইয়েটা প্লেক্সাসটার নাম হচ্ছে লাম্বার প্লেক্সাস। আর একটা প্লেক্সাস আছে, সেটা হচ্ছে যে স্যাক্রামের সামনের দিকে যে এখান থেকে বেরিয়েছে, সেটা বেরিয়েছে কোথা থেকে? লাম্বারের শেষ থেকে আর স্যাক্রাম 4 থেকে। লাম্বার 4 থেকে স্যাক্রাল
4 যে স্পাইনাল নার্ভ তার ভেন্ট্রাল র্যামাস থেকে এটা তৈরি হয়েছে এবং লাইস কডাল টু লাম্বার প্লেক্সাস। লাম্বার প্লেক্সাস এখানে আছে, তার নিচের দিকে আছে স্যাক্রাল প্লেক্সাস। লাম্বার প্লেক্সাস থেকে ফিমোরাল নার্ভ ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে, এটা হচ্ছে ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে সামনের যে মাসেল সেই মাসেলকে সাপ্লাই দিচ্ছে। মনে রাখো কথাটা, লাম্বার প্লেক্সাস ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে এসে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দিচ্ছে। স্যাক্রাল নার্ভ থেকে বড় একটা নার্ভ সায়াটিক নার্ভ, সেটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দিচ্ছে, পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দিবে এবং সেটা হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়, টিবিয়াল নার্ভ একটা হয় আর একটা সুপারফিশিয়াল এবং ডিপ পেরোনিয়াল নার্ভ। ঠিক আছে, তাহলে এখানে দেখো ঠিক এরকম ছোট ছোট ভাবে লেখা হয়েছে লাম্বার প্লেক্সাস অ্যারাইজেস ফ্রম, এটা বলেছি, লাইজ উইদিন সোয়াস মেজর মাসেল। তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কোন মাসেলের মাঝখানে থাকে, তখন বলবা সোয়াস মেজর মাসেলের। সাপ্লাই দিবে কাকে? মোস্টলি অ্যান্টেরিয়র স্ট্রাকচার, তার মানে এই যে সামনের দিকে যত মাসেল আছে তাদেরকে সাপ্লাই দিবে। স্যাক্রাল প্লেক্সাস স্যাক্রামের উপর অ্যারাইজেস ফ্রম স্পাইনাল নার্ভ লাম্বার 4 এবং স্যাক্রাল 4 পর্যন্ত লাইস কডাল টু লাম্বার প্লেক্সাস মোস্টলি পোস্টেরিয়র স্ট্রাকচার। এই যে এখানকার পোস্টেরিয়র স্ট্রাকচারকে সে সাপ্লাই দিবে। পোস্টেরিয়র মানে কি? পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, তাহলে হ্যামস্ট্রিং মাসেলকে সাপ্লাই দিবে, তারপর হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলকে এবং ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসেলগুলোকেও সে সাপ্লাই দিবে। ঠিক আছে, দুটোই। বলো। ল্যাটারাল কিউ দিবে ম্যাডাম? পোস্টেরিয়র লেখা ছিল। ল্যাটারাল দিবে। আচ্ছা, পোস্টেরিয়র না, ঠিকই বলেছো, তুমি ধরেছো ঠিকই, পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দিবে এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টের ওটা হচ্ছে যে একটা টিবিয়াল নার্ভ হবে আর একটা হচ্ছে ভাগ হয়ে দুইটা ইয়ে হবে, সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ এবং ডিপ পেরোনিয়াল নার্ভ। তাহলে সুপারফিশিয়াল এবং ডিপ পেরোনিয়াল নার্ভ তো হচ্ছে যে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের হচ্ছে যে ডিপ মাসেল এবং ল্যাটারাল কম্পার্টমেন্টকেও সাপ্লাই দিবে। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে লাম্বার প্লেক্সাসের ছবি বইয়ের মধ্যে দেখবা, হয়তো হাতের কাছে বই নেই, যখন বইটা পাবে তখন লাম্বার প্লেক্সাসের ছবিটা দেখবা। ঠিক আছে, লাম্বার এই যে প্লেক্সাস এখান থেকে এখানে তৈরি হয়েছে, এখানে বড় একটা নার্ভ আছে, সেই নার্ভটার নাম হচ্ছে ফিমোরাল নার্ভ। আর কি নার্ভ আছে? অবটুরেটর নার্ভ আছে, ল্যাটারাল ফিমোরাল কিউটেনাস নার্ভ আছে, জেনিটো ফিমোরাল নার্ভ আছে। ঠিক আছে, এরকম বড় বড় নার্ভ আরো কিছু কিছু আছে, যেমন এখানে একটু দেখা যাচ্ছে, বইগুলো দেখলে তুমি বুঝতে পারবে। এখানে হচ্ছে যে বড় একটা নার্ভ, সেটা হচ্ছে ফিমোরাল নার্ভ, তারপর হচ্ছে যে আরেকটা নার্ভ হচ্ছে অবটুরেটর নার্ভ, আরেকটা নার্ভ হচ্ছে জেনিটো ফিমোরাল নার্ভ। সব হচ্ছে লাম্বার প্লেক্সাসের কন্ট্রিবিউশন। লাম্বার প্লেক্সাস থেকে এই বড় বড় তিনটা নার্ভ পাওয়া যায়। তাহলে ফিমোরাল নার্ভ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দিবে, দেখো এখানে লেখা আছে মোটর ব্রাঞ্চ অ্যান্টেরিয়র মাসেল অফ দ্য থাই, কোয়াড্রিসেপস, তারপর সার্টোরিয়াস, ইলিওসাস, এই সমস্ত মাসেলকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলকে মোটর ব্রাঞ্চ মানে মোটর সাপ্লাই, তার মানে ওই মাসেলকে মুভমেন্ট করতে সাহায্য করে। অবটুরেটর নার্ভ কি করবে? সেন্সরি, স্কিনের যত হচ্ছে যে ইয়ে আছে, পেইন সেন্সেশনটা আছে সে সমস্ত দিবে। আর হচ্ছে মোটর সাপ্লাই কাকে দিবে? অ্যাবডাক্টর গ্রুপ, তার মানে মিডিয়াল কম্পার্টমেন্টের যে মাসেলগুলো আছে, মিডিল কম্পার্টমেন্টের যে মাসেল আছে সেই মাসেলের নার্ভের নাম হচ্ছে অ্যাবডাক্টর অবটুরেটর নার্ভ। ঠিক আছে, অবটুরেটর নার্ভ সাপ্লাই দিবে মিডল কম্পার্টমেন্টের অ্যাবডাক্টর গ্রুপের মাসেল, অ্যাডাক্টর গ্রুপের মানে অ্যাডাক্টর, ম্যাগনাস, ব্রেভিস, তারপর লঙ্গাস যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলোকে সাপ্লাই দিবে অবটুরেটর নার্ভ। ঠিক আছে, আর হচ্ছে জেনিটো ফিমোরাল বলে আর একটা নার্ভ আছে, সেই নার্ভটা হচ্ছে যে সেন্সরি এবং মোটর দুইটা ভাগ আছে, সেন্সরিটা সাপ্লাই দেবে স্কিন অফ দ্য স্ক্রোটাম, লেবিয়া মেজরা, অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য থাই। সেজন্য এই সমস্ত জায়গায় যদি পেইন হয় তাহলে বুঝতে হবে যে জেনিটো ফিমোরাল নার্ভ যাকে সাপ্লাই দিচ্ছে ঠিক সেই সমস্ত জায়গায়। আর হচ্ছে মোটর সাপ্লাই দিবে ক্রিমেস্টার মাসেলকে। তাহলে লাম্বার প্লেক্সাসটা কোথায় আছে? লাম্বার প্লেক্সাসের রুট ভ্যালু কি? লাম্বার প্লেক্সাসের রুট ভ্যালু কি? লাম্বার 4 থেকে নাম্বার 4 থেকে স্যাক্রাল, মানে লাম্বার 4 তো থোরাসিক 4 থেকে লাম্বার 4 পড়েছি। থোরাসিক 4 থেকে স্যাক্রাল লাম্বার 4 পড়েছিলাম। লাম্বার 4 পড়েছিলে, একটু আগে। এই যে ঠিকই বলেছো।
লাম্বার 1 সরি থেকে নাম্বার 1 থেকে নাম্বার 4 সেটাই ওই যে স্যাক্রামটা নাম্বার 1 আনা থেকে হচ্ছিল ঢুকে সেই জন্য সমস্যা হয়েছে। লাম্বার 1 থেকে লাম্বার 4 পর্যন্ত লাম্বার প্লেক্সাস। লাম্বার প্লেক্সাসের বড় তিনটা নার্ভের নাম বলতে পারবা? তিনটা বড় নার্ভের নাম ছিল লাম্বার প্লেক্সাস থেকে। এক নম্বর হচ্ছে ফিমোরাল নার্ভ, একটা ছিল অবটুরেটর নার্ভ, আর একটা হচ্ছে জেনিটো ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভ এই যে এই দিক থেকে এসে ফিমোরাল নার্ভ সাপ্লাই দিবে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে, অবটুরেটর নার্ভ দিবে মিডল কম্পার্টমেন্টের মাসলকে, জেনিটো ফিমোরাল নার্ভ এখানকার যে স্ট্রাকচার আছে সেই সমস্ত স্ট্রাকচারকে লেবিয়া, তারপর হচ্ছে ওদিকে স্ক্রোটামের স্কিন, এই সমস্ত জায়গায় সাপ্লাই দিবে। ঠিক আছে। আর স্যাক্রাল প্লেক্সাসটা এই যে হচ্ছে লাম্বারের যেখানে শেষ হলো, এই প্লেক্সাসের যেখানে শেষ হলো সেখান থেকে স্যাক্রা 4 পর্যন্ত, এবং এর হচ্ছে আমরা দেখব যে এর সব থেকে মোটা একটা নার্ভ আছে, সেই মোটা নার্ভটার নাম হচ্ছে সায়াটিক নার্ভ। ঠিক আছে। সায়াটিক নার্ভ হচ্ছে যে মোটর টু দ্য হ্যামস্ট্রিং মাসেল। তারপর হচ্ছে ব্রাঞ্চ কি আছে, টিবিয়াল নার্ভ, আর হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, পেরোনাল নার্ভ, আর হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। তাহলে এটা হচ্ছে যে পিছন দিকে স্যাক্রামের, স্যাক্রাম যখন পড়বা বডি অফ দ্য স্যাক্রাম, সেই স্যাক্রামের ওখানে যে নার্ভটা তৈরি হবে, প্লেক্সাসটা তৈরি হবে, সেই প্লেক্সাসের নাম হচ্ছে স্যাক্রামের ওখানে থাকে যেহেতু সেটার নাম হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস। সেখান থেকে সব থেকে মোটা একটা নার্ভ, এই যে এখানে দেখা যাচ্ছে সায়াটিক নার্ভ, মোটা নার্ভ সেটা বের হচ্ছে, সেটা পোস্টেরিয়র হ্যামস্ট্রিং গ্রুপের মোটর সাপ্লাই দিবে, তার ব্রাঞ্চের নাম হচ্ছে টিবিয়াল নার্ভ, আর হচ্ছে যে কমন পেরোনিয়াল নার্ভ। ঠিক আছে। আরো একটা নার্ভ আছে, হ্যাঁ হ্যামস্ট্রিকের একটা প্রথমে আছে সায়াটিক নার্ভ, তারপর টিবিয়াল নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ। ঠিক আছে। এভাবে তারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিবে। কমন পেরোনিয়াল নার্ভ আবার কি করবে, অ্যান্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল লেগ বলেছিলাম না, অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল লেগ, ডরসাম অফ দ্য ফুট, মোটর টু দ্য হচ্ছে কিউটেনাস সাপ্লাই দিবে অ্যান্টেরিয়র ল্যাটারাল এই সমস্ত ডরসাম অফ দ্য ফুট, আর মোটর সাপ্লাই দিবে ল্যাটারাল কম্পার্টমেন্ট, টিবিয়ালিস অ্যান্টেরিয়র, টো এক্সটেনশন, এই সমস্ত জায়গায় সে সাপ্লাই দিবে। ঠিক আছে। আর টিবিয়াল এটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই দিবে, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগকে সাপ্লাই দিবে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি তোমাদেরকে? সায়াটিক নার্ভ একদম হচ্ছে যে হ্যামস্ট্রিং এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টে, কমন পেরোনিয়াল নার্ভ হচ্ছে অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য লেগকে সাপ্লাই দিবে। ঠিক আছে। এই যে এসে ভুলে গেছে। জি ম্যাডাম, ফার্স্ট ঠিক ছিল, এখন এতগুলো একসাথে পড়ে একদম রেলওয়েল হয়ে একটু গেছে। হচ্ছে যে মাথায় রাখো, বইয়ের মধ্যে একটু দেখে নিও, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। লেগে হচ্ছে তিনটা কম্পার্টমেন্ট, অ্যান্টেরিয়র, ল্যাটারাল এবং পোস্টেরিয়র। পোস্টেরিয়রের পুরাটা হচ্ছে যে সায়াটিক নার্ভ এবং টিবিয়াল নার্ভ, আর হচ্ছে অ্যান্টেরিয়র এবং ল্যাটারালটা যাবে হচ্ছে যে পেরোনিয়ালের দুইটা ব্রাঞ্চ আছে, একটা সুপারফিশিয়াল এবং ডিপ থেকে সাপ্লাই করবে। ঠিক আছে। স্যাক্রাল প্লেক্সাসে আরো কিছু হচ্ছে যে নার্ভ আছে, সেটা ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, সেটা হচ্ছে গ্লুটিয়াল ম্যাক্সিমাস মাসেলকে সাপ্লাই দিবে। পুডেন্ডাল একটা নার্ভ আছে, সেটা হচ্ছে যে এক্সটার্নাল জেনিটেলিয়া, অ্যানাস, এই সমস্ত জায়গায় সাপ্লাই দিবে মাসেল অফ পেরোনিয়াম। তার মানে ইনফিরিয়র এক্সট্রিমিটির যে পরবর্তী যে সমস্ত অংশ, সেই সমস্ত গ্লুটিয়াল রিজিয়ন, তারপরে হচ্ছে যে এক্সটার্নাল জেনিটেলিয়া, এই সমস্ত জায়গাগুলো সাপ্লাই দিবে পুডেন্ডাল নার্ভ। ঠিক আছে। তাহলে পুডেন্ডাল নার্ভটা কোন প্লেক্সাস থেকে আসছে? স্যাক্রাল প্লেক্সাস থেকে আসছে। ঠিক আছে। ওদিকে হবে হচ্ছে ব্র্যাকিয়াল, হচ্ছে ব্র্যাকিয়াল বলছে লাম্বার প্লেক্সাসে একটা নাম ছিল জেনিটোফিমোরাল নার্ভ, তাই না? সেটা সাথে এই পুডেন্ডাল নার্ভ, ওটা হচ্ছে যে এক্সটার্নাল জেনিটেলিয়া, ওটাও হচ্ছে যে এক্সটার্নাল জেনিটেলিয়ার কিছু অংশকে সাপ্লাই দিচ্ছিল। ঠিক আছে। যে মাসেল অফ পেরিনিয়াম, এই যে পুডেন্ডাল নার্ভ সাপ্লাই দিচ্ছে, এটা ব্রাঞ্চ হচ্ছে স্যাক্রাল প্লেক্সাসে। মোটামুটি ইনারভেশনটা আমরা জানলাম, যে এতটুকু আমরা জানি, আরো যখন পড়বো তখন আরেকটু জানবো। এখন ডিসার্টেড হওয়ার কিছু নাই। আমরা জানলাম যে ইনফিরিয়র এক্সট্রিমিটির ইনারভেশন হচ্ছে দুইটা বড় প্লেক্সাসের মাধ্যমে, দুইটার আবার দুই পাশে দুইটা দুইটা করে থাকে, যেমন লাম্বার প্লেক্সাস দুই পাশে দুইটা, স্যাক্রাল প্লেক্সাস দুই পাশে দুইটা, মানে দুইটা পাকে সাপ্লাই দেওয়ার জন্য দুই পাশে দুইটা করে করে আছে। লাম্বার প্লেক্সাস থেকে বড় মোটা নার্ভ আসছে,
ফিমোরাল নার্ভ, ঠিক আছে, আর হচ্ছে কি নার্ভ ছিল, অবটুরেটর নার্ভ, আর হচ্ছে জেনিটোফিমোরাল নার্ভ, আর হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস থেকে সায়াটিক নার্ভ, সেটা পিছন দিক দিয়ে সায়াটিক নার্ভ হয়ে তারপর টিবিয়াল নার্ভ সুপারফিশিয়াল এবং ডিপ পেরোনিয়াল নার্ভ হয়ে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ, তারপর ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য লেগ এবং হচ্ছে ডরসাম অফ দ্য ফুট, এই সমস্ত জায়গা সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। আর ভেন্ট্রালটা সাপ্লাই দিচ্ছে ফিমোরাল নার্ভের মাধ্যমে, আরো কিছু ভাগ টাগ হয়ে তারপর সাপ্লাই দিচ্ছে। কমন যে কথাটা সেটা আমরা জানতে পারলাম, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা নাম যদি আমরা বলি যে বলো তো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলের নার্ভ সাপ্লাই কি, তখন তোমরা বলবা যে ওই লাম্বার প্লেক্সাস থেকে ম্যাডাম ফিমোরাল নার্ভ আসে, সে এসে সাপ্লাই দেয়। পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে কি, তাহলে বলবা যে স্যাক্রাল প্লেক্সাস থেকে সায়াটিক নার্ভ এবং তার যে ব্রাঞ্চ আছে টিবিয়াল নার্ভ এবং পেরোনিয়াল নার্ভ, তারা সাপ্লাই দিবে। মোট কথা তুমি জানো, এতটুকু জানা গেল, ঠিক আছে। তারপরে স্পেসিফিক করে আবার একটু জানতে হবে, সেটা আইটেমে তোমাদের ক্লিয়ার করা যাবে, লেকচারে এত ডিটেলসে যাওয়া যাচ্ছে না। এখন আমরা আসি যে আর্টারিজ অফ দ্য ইনফিরিয়র এক্সট্রিমিটি, এটা হচ্ছে তোমরা পড়েছো অ্যাবডোমিনাল অ্যাওটা, টার্মিনাল ব্রাঞ্চ কি ছিল, এটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট কমন আইলিয়াক আর্টারি, সেই কমন আইলিয়াক আর্টারি। আবার হচ্ছে যে এটা ইন্টারনাল এক্সটার্নাল, ভেরি গুড। সেই ইন্টারনাল এবং এক্সটার্নাল, ইন্টারনালটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচারকে সাপ্লাই দিবে, এক্সটার্নালটা হচ্ছে যে ফিমোরাল আর্টারি হিসেবে সেটা কন্টিনিউশন হয়ে লোয়ার লিম্বকে সাপ্লাই দিবে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে এই পর্যন্ত তোমরা জানো ইন্টারনাল এক্সটার্নাল পর্যন্ত। এবার হচ্ছে এটা ফিমোরাল আর্টারি হিসেবে সে লোয়ার লিম্বকে সাপ্লাই দিবে, ঠিক আছে। এবং যাবে কোন পথ দিয়ে, ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে। এখানে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এবং এই যে টিবারকেলের এই পর্যন্ত থাকে ইনগুইনাল লিগামেন্ট, সেই লিগামেন্টের নিচ দিয়ে এই যে এটা হচ্ছে ফিমোরাল আর্টারি, এখানে ফিমোরাল ভেন, এখানে ফিমোরাল নার্ভ, ঠিক আছে। এইটার সাথে আবার একটা কোশ্চেন তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে যে ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করে, তখন তোমরা বলবা যে ফিমোরাল আর্টারি, ফিমোরাল নার্ভ এবং ফিমোরাল ভেন পাস করে, ঠিক আছে। তারপর কি কি ব্রাঞ্চ আছে, কোর্স আছে, এগুলো তোমাদের পরে তোমরা ডিটেলসে জানবে, ঠিক আছে। এবার হচ্ছে ভেন্স এর মধ্যে কি আছে, ভেন্স এর মধ্যে কি থাকবে, ভেন্স এর মধ্যে হচ্ছে যে এখানে হচ্ছে দুই গ্রুপের ভেন্স থাকে, একটা সুপারফিশিয়াল একটা ডিপ। তাহলে সুপারফিশিয়ালের মধ্যে স্যাফানাস, গ্রেট স্যাফানাস ভেন আছে না, এগুলো হচ্ছে যে সুপারফিশিয়াল। আমরা যে নীল নীল গুলো হচ্ছে বাইরে থেকে দেখি যে চামড়ার নিচ দিয়ে স্কিনের মধ্যে দিয়ে, এগুলো সুপারফিশিয়াল ভেন। এবং ডিপ ভেন গুলো এই যে হচ্ছে করসপন্ডিং যে আর্টারি আছে তার সাথে সাথে থাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে এখানে এই যে গ্রেট স্টেফানাস ভেন, স্মল সেফানাস ভেন, এটা গ্রেট সেফানাস ভেন, এটা এই পাশে আছে স্মল সেফানাস ভেন, ঠিক আছে। এই যে সেফানাস ভেন এগুলো পরবর্তীতে হচ্ছে যে আবার এই যে ডিপ যে ভেন আই আছে পপলুটিয়াল ভেন, তারপর ফিমোরাল ভেন, এগুলো হয়ে তারপরে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা হয়ে হার্টের রাইট অ্যাট্রিয়ামে যে ওপেন করে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে এই যে ভেন্স ইনফিরিয়র এক্সট্রিমিটির যে ভেন্স গুলো আছে তাদের কি আছে, তাদের হচ্ছে ভালভ আছে। সেই ভালভ থাকার জন্য গ্র্যাভিটির এগেনস্টে তারা ব্লাডটা প্রোপেল করে হার্টে নিয়ে যেতে পারে। যদি এই ভালভগুলো ইনকম্পিটেন্ট হয় তাহলে হচ্ছে কি হবে, এই যে সুপারফিশিয়াল ভেনগুলোর মধ্যে ব্লাডগুলো জমা হতে থাকবে, জমা হয়ে হবে কি যে ভেরিকোজ ভেন তৈরি হবে। ভেরিকোজ ভেন মানে কি, যে এই যে বাইরে থেকে আর্টারি বলছে ভেনগুলো টর্চুয়াসলি দেখা যাবে এবং এই সমস্ত জায়গায় ব্লাড জমা হতে হতে একসময় এখানে থ্রোম্বাস তৈরি হয়ে সেই থ্রোম্বাসটা একটা ছুটে যেয়ে লাংসে কিংবা হার্টে কিংবা ব্রেনে যদি জমা হয়, যেখানে যেখানে জমা হবে সেখানে যে ব্লক তৈরি করবে এবং আমাদের মৃত্যুর কারণ হবে, ঠিক আছে। আবার এখানে যদি হচ্ছে পায়ের দিকে আটকে যায় তাহলে ওই সমস্ত জায়গায় ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেলে তখন হচ্ছে যে আমাদের গ্যাংগ্রিন ট্যাংগ্রিন এগুলো হতে পারে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে এই যে ভেন্স গুলো যখন পড়বা তখন তোমরা পড়বা যে ভেরিকোজ ভেন, হোয়াট ইজ ভেরিকোজ ভেন, ঠিক আছে।
আর একটা জিনিস হয়েছে কি যে এই যে ইনফিরিয়র এক্সট্রিমিটির যে ইয়েগুলা ভেনগুলোর মধ্যে ভালভ থাকার জন্য কি কি সুবিধা হয়, তখন তোমরা বলবে যে ভালভ থাকার জন্য এই যে আমাদের বাইপাস সার্জারি টার্জারি হয় না, এখান থেকে আর্টারি গ্রাফট করে ওই সমস্ত জায়গায় দেওয়া হয়, যেহেতু এটা ভালভ আছে, ভালভ কাজে লাগে। ঠিক আছে, তাহলে সবকিছুই যে খারাপ তা না। দুইটা ভালো জিনিস যে এখানে সুপারফিশিয়াল এবং ডিপ গ্রুপের হচ্ছে যে ভেন আছে, ভেনগুলো হচ্ছে সুপারফিশিয়াল হচ্ছে গ্রেট অ্যান্ড ইয়ে স্মলার সেফানাস ভেন, আর ডিপটা হচ্ছে এই যে ফিমোরাল ভেন। এই ভেনগুলো যে পরে দুইটা মিলে ইনফিরিয়র ভেনা কেভা তৈরি হয়, ভেনা কেভা তৈরি হয়ে তারপর রাইট অ্যাট্রিয়ামে ওপেন করে। আরেকটা জিনিস হচ্ছে কি যে ডিপ গ্রুপটা কার সাথে থাকবে, যদি ফিমোরাল ভেন ফিমোরাল আর্টারির পাশাপাশি থাকবে। ঠিক আছে, তাহলে হচ্ছে ভেনের এই যে আর্টারির পালসেশনের মাধ্যমে এই যে ভেনগুলোতে ব্লাড উপরের দিকে উঠতে থাকে। আর 2 নম্বর কথা যে এদের ভিতরে ভালভ থাকার জন্য ব্লাডটা যেহেতু উপরের দিকে উঠতে থাকে, নিচের দিকে নামতে পারে না। যদি গেটটা লুজ থাকে তাহলে কি হবে, ইনকম্পিটেন্স হবে, তখন ভেরিকোজ ভেন হবে। ভেরিকোজ ভেনের সিকোয়েন্স গুলো কি কি, প্রথমে হচ্ছে যে সুপারফিশিয়াল ভেনগুলো টর্চুয়াস হবে, বাইরে থেকে দেখা যাবে এনগর্জ হবে, এবং এই এনগর্জটা কাদের বেশি হয়, যারা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে তাদের পায়ে এরকম প্রবলেম হয়। পরবর্তীতে এটা হচ্ছে বিভিন্ন কারণ, যেমন যদি হচ্ছে থ্রোম্বাস একটা জায়গায় অনেকক্ষণ ধরে একটা ব্লাড জমা হয়ে গেলে ক্লট হবে, ক্লট হয়ে একটা টুকরা হার্টে যেয়ে লাগতে পারে, তাহলে হচ্ছে হার্ট অ্যাটাক হবে। যদি ব্রেনে যায় স্ট্রোক হবে, লাংসে গেলে সেখানে আটকে গেলে সেখানে হচ্ছে লাংসের প্রবলেম হয়ে মানুষরা মারা যাবে। এরকম মৃত্যুর বিভিন্ন কারণ হবে, সেই জন্য আমরা এনগর্জমেন্টটাকে চাচ্ছি না। ঠিক আছে, যারা দাঁড়িয়ে কাজ করে তোমরা ডাক্তার হিসেবে বলবে যে আপনারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করবেন না, মাঝে মাঝে একটু বসবেন, দাঁড়াবেন, একটু এক্সারসাইজ করবেন, একটু হাঁটাহাঁটি করবেন। ঠিক আছে, তোমরাও যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকো তোমরাও এরকম বসে বসে কাজ করবে। তোমার মা কিংবা বাবা এরকম করলে তাদেরকেও একটু দেখবা, পায়ের পিছন দিকে একটু খেয়াল করে দেখবা যে পায়ের আর্টারি ভেনগুলো এরকম এনগর্জ হয়ে আছে কিনা, নীল নীল দেখা যাচ্ছে কিনা। যদি এরকম হয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ঠিক আছে, ইনফরমেশন এতটুকু। তাহলে ডিপ ভেন্টুলি মোস্টলি শেয়ার এই সমস্ত আর্টারি প্ল্যান্টার, টিবিয়াল, ফিবুলার, পপ্লোটিয়াল, ফিমোরাল, এক্সটার্নাল, ইন্টার আলিয়া, কমন আলিয়া। সুপারফিশিয়াল ভেনগুলো কি হচ্ছে, ডরসাল আর্চ হচ্ছে গ্রেট সেফানাস ভেন হচ্ছে স্মল সেফানাস এমটিস ইনটু পপ্লোটিয়াল আর্টারিজ, পপ্লোটিয়াল ভেন। এবার হচ্ছে যে আমরা এত কিছু পড়ার পরে যেটা আমরা জানতে চাই সেটা হচ্ছে কি যে এই যে লোয়ার লিম্ব আপার লিম্বের ডেভেলপমেন্ট, কিভাবে এরা ডেভেলপ করে এতটুকু আমাদেরকে জানতে হবে। এমব্রায়ো এরকম একটা অবস্থা, এই যে অবস্থা প্রথমে কি হবে, যেরকম বার্ডের মতো একটা হচ্ছে যে আপার লিম্বে, এটা ইয়ে সার্ভাইকাল রিজিয়নের থেকে একটু দূরে ইয়ে, এখানে একটা বার্ড হবে, স্যাক্রাল রিজিয়ন এরকম একটা বার্ডের মতো তৈরি হবে। ঠিক আছে, প্রক্সিমাল বর্ডার, এই যে সার্ভাইকাল 3 থেকে থোরাসিক 2 পর্যন্ত এরকম একটা বার্ড, তার মানে আউট গ্রোয়িং একটা এরকম হবে। হওয়ার পরে সেই বার্ডটার একটা প্রথমে প্রক্সিমাল কনস্ট্রিকশন হবে, কনস্ট্রিকশন হয়ে 2টা ভাগে ভাগ হবে, অ্যান্টেরিয়র একটা হচ্ছে যে কি প্রক্সিমাল এবং ডিস্টাল। আবার ডিস্টালটাতে আরও একটা কনস্ট্রিকশন হয়ে সেখানে হচ্ছে যে আরো 2টা কনস্ট্রিকশন হবে। তার মানে প্রথমে ছিল এরকম, দ্বিতীয়টা এরকম, থার্ডটা এরকম। তাহলে এরকম একটা বার্ডের মতো হবে, যে একটা এমব্রায়ো, তার 2 পাশে 2টা পাতার মতো তৈরি হয়েছে, পায়ের দিকে এরকম, বডির এরকম ল্যাটারাল সারফেসে বার্ড হয়েছে। বার্ড হওয়ার পরে এই বার্ডটা কোন জায়গা থেকে হয়েছে, সার্ভাইকাল 3 থেকে থোরাসিক 2 পর্যন্ত, এই পর্যন্ত বার্ডের অবস্থান। সেই জন্য ব্রাকিয়াল প্লেক্সাসেরও তোমার হচ্ছে রুট ভ্যালুটা এরকম। ঠিক আছে, তাহলে এই যে বডির হচ্ছে সার্ভাইকাল 1 থেকে থোরাসিক 2 পর্যন্ত এরকম জায়গা নিয়ে একটা বার্ড তৈরি হবে, এই পাশে একটা ওই পাশে একটা। এখানেও একটা কোন জায়গাটা, লাম্বার 2 থেকে স্যাক্রাল 3 পর্যন্ত এরকম জায়গা, যেহেতু এই জায়গাটা দিয়েই হচ্ছে নার্ভ সাপ্লাই হয়। ঠিক আছে, এরকম একটা বার্ডের মতো তৈরি হলো। সেই বার্ডটার প্রথমে একটা কনস্ট্রিকশন হলো, হয়ে 2টা ভাগে ভাগ হলো। তারপরে হচ্ছে সেটা ডিস্টালটা আবার 2টা ভাগে ভাগ হয়ে একটা পাম হলো, আর একটা হচ্ছে যে আর্ম তৈরি হলো। ঠিক আছে, এটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে যে আর্ম, এটা ফোর আর্ম, এটা পাম। ঠিক আছে,
তাহলে প্রথমে ছিল এরকম, তারপরে এরকম, তারপরে এরকম। আর এখানে হাতগুলো কি হলো, প্রথমে হাতটা ছিল একটা পান পাতার মতো, পরে হচ্ছে যে আঙুলগুলো কিভাবে তৈরি হয়েছে, এখানে অর্গানাইজ সেল ডেথ হয়েছে। এই যে ফাঁকা ফাঁকা গুলো রে হয়েছে, যে তৈরি ইয়ে হয়েছে অর্গানাইজ সেল ডেথ হয়ে এই 5টা আঙুল তৈরি হয়েছে। যদি হচ্ছে যে অর্গানাইজ সেল ডেথ না হতো তাহলে দেখা যেত যে 3টা আঙুল একসাথে, একটা আঙুল আলাদা, এরকম হইতো। ঠিক আছে, তাহলে হচ্ছে যে ছবিতে দেখলাম যে এই যে সার্ভাইকাল 3 থেকে থোরাসিক 1 পর্যন্ত, সেই জন্য ব্রাকিয়াল প্লেক্সাসের রুট ভ্যালু এরকম, এবং এখানকার মাসেলের নার্ভ সাপ্লাই এইভাবে আসছে। লিম্বের হচ্ছে লোয়ার লিম্বেরও হচ্ছে যে এরকম লাম্বার 2 থেকে স্যাক্রাল 3 পর্যন্ত, সেই জন্য আমরা দেখেছি যে লাম্বার 1 থেকে লাম্বার 4 পর্যন্ত হচ্ছে যে ওই প্লেক্সাসটার নাম হচ্ছে লাম্বার প্লেক্সাস, আর হচ্ছে যে স্যাক্রাল লাম্বার 4 থেকে স্যাক্রাল 4 পর্যন্ত যে প্লেক্সাস সেটা হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস। তাহলে এই যে সৃষ্টির সময় যে অবস্থা সেটা নিয়েই এদের নার্ভ সাপ্লাই হয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে দেখা যাচ্ছে যে এখানকার মাসেলগুলো নার্ভ সাপ্লাই সার্ভাইকাল 1, সার্ভাইকাল 3, 4, 5, 6, 7, 8 বলছি 7, তারপর থোরাসিক 1 এবং থোরাসিক 2, এরকম পর্যন্ত তোমাদের হচ্ছে ইয়ে আঁকতে দেওয়া হয় ডার্মাটোম। ডার্মাটোমটা ঠিক এইভাবে 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 হচ্ছে যে ডেভেলপমেন্টালি তৈরি হচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস হয় কি যে আপার লিম্বের হচ্ছে যে রোটেশনের জন্য মিডিয়াল 90 ডিগ্রি কিংবা 180 ডিগ্রি এরকম একটা রোটেশন হয়, একটু দেখে নিও এটা। সেই জন্য হচ্ছে যে আপার লিম্বের যেটা হচ্ছে ফ্লেক্সার সারফেস, লোয়ার লিম্বে সেটা হচ্ছে এক্সটেন্সার সারফেস, এটা হচ্ছে রোটেশন হয় 90 ডিগ্রি মিডিয়ালি, আর হচ্ছে যে লোয়ার লিম্বের ক্ষেত্রে 90 ডিগ্রি এক্সটার্নালি, এরকম একটা রোটেশন হয়। ঠিক আছে, দত্তে দেখবা যে ডেভেলপমেন্ট একটু লেখা আছে, তোমাদের এত বেশি জানতে হবে না, ঠিক এতটুকু জানতে হবে যে একটা এমব্রায়ো, সেটার একটা হেড ফোল, এটা টেল ফোল, তারপর হচ্ছে যে সার্ভাইকাল রিজিয়নে এবং একটা লাম্বার রিজিয়নে দুইটা আউটগ্রোথ হচ্ছে। সেই আউটগ্রোথের প্রথমে হচ্ছে যে একটা প্রক্সিমাল কনস্ট্রিকশন হয়ে একটা কনস্ট্রিকশন হয়ে দুটো ভাগে ভাগ হয়, এটা হচ্ছে প্রক্সিমাল, এটা ডিস্টাল। গ্রাজুয়াল ডেভেলপমেন্টের পরে ডিস্টাল অংশটুকুতে আরো একটা কনস্ট্রিকশন হয়, সেটা দিয়ে ফোর আর্ম এবং পাম তৈরি হয়। পামে হবে কি যে গ্রাজুয়াল অর্গানাইজ সেল ডেথ হওয়ার জন্য যে একটা থাম্ব হচ্ছে, আর হচ্ছে যে বাদ বাকি 4টা আঙুল হচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে যে একটা রোটেশন হয়, রোটেশন হওয়ার জন্য এটার হচ্ছে যে এই যে থাম্বটা, আচ্ছা এইটা হচ্ছে যে রোটেশনটা এখানে দেখা যাচ্ছে যে রোটেশন হওয়ার জন্য এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি এবং ল্যাটারাল দিকে হয় এবং 90 ডিগ্রি মিডিয়াল দিকে হয়, সেই জন্য এটার হচ্ছে এক্সটেন্সার সারফেস, এটার হচ্ছে আপার লিম্বের ফ্লেক্সার সারফেস সামনের দিকে থাকে, আর হচ্ছে যে লোয়ার লিম্বের এক্সটেন্সার সারফেস মিডিয়াল দিকে থাকে। একটু ডিটেলস জানার জন্য দেখবা তোমাদের দত্তের একটা আছে ডেভেলপমেন্ট লাস্টের দিকে আছে, সেখানে দেখে নিও। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মোটামুটি হচ্ছে লোয়ার লিম্ব সম্পর্কে আমরা যতটুকু জানলাম। এবার তোমাদেরকে একটু হচ্ছে যে সংক্ষিপ্তভাবে লোয়ার লিম্বে তোমাদের কি কি পড়তে হবে কি কি। লোয়ার লিম্বের হচ্ছে যে গ্লুটিয়াল রিজিয়ন আছে, তার ডিসেকশন জানতে হবে, মাসেলের নাম জানতে হবে। তারপর হচ্ছে ফ্রন্ট অফ দা থাইয়ের মাসেলগুলো জানতে হবে, কম্পার্টমেন্ট জানতে হবে, অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, আলাদা আলাদা ভাবে না, কম্পার্টমেন্ট হিসেবে। হ্যামস্ট্রিং মাসেলের নাম জানতে হবে, নার্ভ সাপ্লাই জানতে হবে, কোন নার্ভের কোন জয়েন্টের উপর কাজ করে সেটা জানতে হবে। এবার হচ্ছে যে posterior compartment of the thigh, এখানে হচ্ছে যে দুইটা মাসেল আছে, গ্যাস্ট্রোকনোমিয়াস সোলিয়াস, এটা আছে হচ্ছে সুপারফিশিয়াল গ্রুপ, এবং ডিপ গ্রুপে আরো কিছু মাসেল আছে, সেগুলোর নাম আছে ফ্লেক্সার ডিজিটোরাম লঙ্গাস, ফ্লেক্সার হ্যালোসিস লঙ্গাস, আর হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র, এরকম মাসেল আছে। আর একটা আছে পপ্লোটিয়াল মাসেল। এই মাসেলগুলোর নাম জানতে হবে। আবার জানতে হবে যে আর্চ অফ দ্য ফুটের কথা আমি বোধহয় বলছিলাম, সেই আর্চ অফ দি ফুট পড়তে হবে। আর পড়তে হবে যে নার্ভস ব্লাড সাপ্লাই যেগুলো আছে, সেই ব্লাড সাপ্লাইয়ের মধ্যে ভেরিকোজ ভেন কি, কেন হয়, এদের হচ্ছে সিকোয়েন্স কি, এটা জানতে হবে। ঠিক আছে, আর ডেভেলপমেন্ট হচ্ছে যে শুধুমাত্র যে এক্সটেন্সার সারফেস সামনের দিকে কেন আসছে, সেই জন্য এটা হচ্ছে একটু দেখে নিবা। ঠিক আছে,
থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে হচ্ছে আমরা মোটামুটি ইনফিরিয়র এক্সট্রিমিটি মিডল দিকে না? হুম মিডল দিকে না ম্যাডাম, নাকি বলছেন? এক্সটেন্সর সারফেস হচ্ছে যে সুপিরিয়র এক্সট্রিমিটির ক্ষেত্রে হচ্ছে পিছন দিকে ব্যাকে, আর হচ্ছে ইনফিরিয়র এক্সট্রিমিটির ক্ষেত্রে সামনের দিকে। মিডল দিকে মিডল দিকে না, সামনে দিকে। সামনের দিকে, তাই না? এই যে আমরা হচ্ছে হাতটা ফ্লেকশন করছি, সামনের দিকে করছি না, তাহলে এটার ফ্লেক্সার সারফেস হচ্ছে সামনের দিকে এই রোটেশনের জন্য। আপার লিম্ব, এই যে আপার লিম্ব, এই যে পিছন দিকে 90 ডিগ্রি এবং পোস্টেরিয়র দিকে গেছে 90 ডিগ্রি এবং ল্যাটারালি, এবার মনে পড়ছে 90 ডিগ্রি অ্যান্ড ল্যাটারালি। সেই জন্য এর হচ্ছে যে আমাদের এই যে বুড়ো আঙুলটা, তার মানে হচ্ছে থামটা ল্যাটারাল দিকে, আর এটা হচ্ছে 90 ডিগ্রি মিডিয়ালি। সেই জন্য পায়ের বুড়ো আঙুলটা কোন দিকে আছে? মিডল দিকে আছে না? মিডিয়ালি। জি ম্যাডাম। আপার লিম্বে যেটা হচ্ছে ল্যাটারাল দিকে, মিডল লোয়ার লিম্বের ক্ষেত্রে সেটা মিডল দিকে। ঠিক আছে, মিডল দিকে মানে হচ্ছে বুড়ো আঙুলের ক্ষেত্রে বলছি, এটা হচ্ছে ল্যাটারাল দিকে, এটা হচ্ছে মিডল দিকে। আর হচ্ছে এটার হচ্ছে ফ্লেক্সার সারফেস সামনের দিকে, এটার ফ্লেক্সার সারফেস পিছন দিকে। পাটা তো আমরা পিছন দিকে ভাঁজ করতে পারি নাকি? ঠিক ইয়েস আছে, ম্যাডাম। আর হাতটা আমরা সামনের দিকে ভাঁজ করি, তার মানে এইদিকে ফ্লেক্সার সারফেস, আপার লিম্বে ফ্লেক্সার সারফেস যেটা, লোয়ার লিম্বে সেটা এক্সটেন্সর সারফেস। সামনের দিকে এক্সটেন্সর সারফেস, ফ্লেক্সার সারফেস পিছন দিকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ম্যাডাম, জি ম্যাডাম, এটা বুঝতে পেরেছি, কিন্তু এই যে থাম্বের কথা বললাম, হাতের ক্ষেত্রে যদি ডরসাল সারফেসে আমরা করে রাখি, তাহলে সেটা তো থাম্বটা মিডল সাইডে, আবার পায়ের ক্ষেত্রে তো ডরসালই আছে উপরের পার্টটা। রোটেশনটা হয়েছে হচ্ছে 90 ডিগ্রি ল্যাটারালি, 90 ডিগ্রি মিডিয়ালি। ঠিক আছে, ডরসাল ভেন্ট্রাল বলে কোনো কথা নাই। ম্যাডাম 90 ডিগ্রি ল্যাটারালি, মনে করো যে একটা 90 ডিগ্রি একটা রোটেশন করো ল্যাটারাল দিকে, তাহলে থামটা চলে যাবে ল্যাটারাল দিকে। আর হচ্ছে যে 90 ডিগ্রি মিডিয়ালি, তাহলে পাটার হচ্ছে যে এই যে গ্রেড টোটা মিডল দিকে চলে আসে। ঠিক আছে, এবং এই ঘটনা ঘটানোর জন্য আপার লিম্বে ফ্লেক্সার সারফেসটা অ্যান্টিরিয়রলি, আর হচ্ছে লোয়ার লিম্বে ফ্লেক্সার সারফেসটা পোস্টেরিয়রলি অবস্থান করে ডেভেলপমেন্টালি। এর ব্যাখ্যা হচ্ছে ডেভেলপমেন্টালি। ঠিক আছে, তোমাদের এরকম ছোট কোশ্চেন থাকে যে ফ্লেক্সার সারফেস আপার লিম্বের ক্ষেত্রে এরকম আর লোয়ার লিম্বের ক্ষেত্রে এরকম, কারণ কি অ্যানাটমিক্যালি এক্সপ্লেন করো, তখন তোমরা এই কথাটা বলবে। ঠিক আছে, ওকে ম্যাডাম। ঠিক আছে, তাহলে পরপর দুইটা ক্লাস করে তোমরা হচ্ছে একটু টায়ার্ড হয়ে গেছো, তাহলে আমরা বোধহয় এখানে শেষ করতে পারি। তাহলে আমাদের মোটামুটি সব পড়া হয়ে গেছে, তোমরা পরবর্তীতে ম্যাডামরা যখন আবার পড়াবে এই নোটগুলো একটু দেখে দেখে তারপর পড়ে ফেলবে, এবং কোশ্চেনও হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া আছে, কোশ্চেন দেখে দেখে পড়বে। ঠিক আছে, ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।